দুইজন মাতাল মেয়ে, তাদের কোনো লাইসেন্স নাই। এই গাড়িটার কোনো লাইসেন্স নাই। বেলি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন ভাবে ড্রাইভ করতেছে, এটা কোনো ভিডিও দেখলাম না, আমরা মনে হচ্ছে এটা হলিউডের মুভি দেখতেছি। পুলিশের লাইসেন্স নাই। সরকারি গাড়ির যখন আমরা দেখতেছি যে সরকারি গাড়ির লাইসেন্স নাই, তখন সেখানে আমরা কিভাবে বলবো আন্দোলন কি উদ্দেশ্যে? আমরা হাত বাড়া এবং নিরাপদ সড়কের জন্য এবং ছাত্র হয়রানি বন্ধের জন্য এই আন্দোলন করতেছি এবং গণপরিবহনে যাতে ছাত্র এবং নারীদেরকে হয়রানি না করা হয় সেজন্যই আমরা আজকে আন্দোলন করতেছি। যেখানে দেখতে পাচ্ছি যে যেখানে মানে প্রশাসনের গাড়িদের কোনো নিরাপদ যে বা লাইসেন্সই নাই, সেক্ষেত্রে এই জন্য আজকে আমাদের এই আন্দোলন। এই গাড়িটার কোনো লাইসেন্স নাই। ড্রাইভারকে যখন লাইসেন্স চাওয়া হয়, একজন পুলিশ অফিসারকে আনা হয়েছে, উনি ড্রাইভার বলতেছে আমাদের পোশাকই লাইসেন্স। উনার পোশাক কিভাবে লাইসেন্স হয় এটা উনার কাছ থেকে জবাব দিতে চাইব। আজকে আন্দোলনের বিষয় হচ্ছে গতকালকে আমাদের একজন সহপাঠী মারা গেছে, ঠিক আছে? আমরা 2016 আন্দোলন করেছিলাম, আমাদেরকে মারতে হলো। এত কিছু করার পরও আমরা সড়কে শৃঙ্খলা আনতে পারতেছি না। যখন যে যেভাবে পারছে গাড়ি চালাচ্ছে। কয়েকদিন আগে দেখা গেল গুলশানে একটা আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইজন মাতাল মেয়ে, তাদের কোনো লাইসেন্স নাই। গত কিছুদিন আগে বেলি রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10ম শ্রেণীর ছেলে, সে তার কোনো লাইসেন্স নাই। একটা ছোট্ট একটা বাচ্চা শিশু তার বাবার সাথে ঘুরতে গেছিল, রিক্সা সহ উড়াই ফেলছে, এমন ভাবে ড্রাইভ করতেছে, এটা কোনো ভিডিও দেখলাম না, আমরা মনে হচ্ছে এটা হলিউডের মুভি দেখতেছি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ঠিক আছে? সব কিছুর জন্য সরকার অশৃঙ্খলতা, কোনো নিয়ম কানুন মানে না। আমরা যাদের উপর ভরসা করি, যারা আইনটা প্রণয়ন করবে, বাংলাদেশ পুলিশ, তাদের কোনো দায়িত্ব নাই। কিভাবে নিশ্চিত হলেন তাদের আমাদের ড্রেস, আমাদের লাইসেন্স, হোয়াট ইজ দিস? গভর্নমেন্টের গাড়ির কি কোনো লাইসেন্স থাকে না? থাকে, লাইসেন্স না থাকলে ওরা গাড়ি দিবে। তাহলে আজকে লাইসেন্স দেখাতে পারতিস না কেন? এখন এটার জন্য কি সার্জেন্ট কোনো দায়িত্ব পালন করতে পারে না? লাইসেন্স হচ্ছে আমাদের পরিবহন বিভাগে জমা থাকে, সেইটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার জেনে বলতে হবে, না জেনে কিন্তু আমি বলতে পারবো না। জানতে চাচ্ছিলাম যে গভর্নমেন্ট কোনো সার্ভিস কার লাইসেন্স ছাড়া চলতে পারে কি না? না, এটা আমার জানা না, জেনে আমি বলতে পারবো। নাম্বারটা নেন, নাম্বারটা নেন। সাধারণ জনগণের গাড়িতে কিভাবে লাইসেন্স থাকবে? তারা সরকারি লোক, তাদের গাড়িতে লাইসেন্স থাকা উচিত ছিল, কিন্তু তাদের গাড়িতে লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই। ঠিকই সাধারণ মানুষের মামলা দিতে পারে, কিন্তু তাদের গাড়িতে কেন লাইসেন্স থাকে না? শুধুমাত্র টাকা 100 টাকা করে মামলা দাও। সাধারণ গাড়ি লাইসেন্স যদি না থাকে তাহলে কেন তো মামলা দেয়? তো ওদের মামলা দিবে কে? সরকার মামলা দিবে। সরকার মামলা দিবে। এরা যেখানে আইন রক্ষা করবে, লাইসেন্স থাকে না, আইন ভঙ্গ করে, তাহলে কারা আইন রক্ষা
রক্ষা করবে, এরা আইন রক্ষক হয়ে আইনের রক্ষক। সরকার কর্তৃক কোনো আশ্বাস না পাবো একটু আগে দায়িত্বরত অফিসার এসে বলতেছে যে গাড়িতে উনি নাই, একটু তার কিছুক্ষণ পরে আমাদের স্টুডেন্টরা গিয়ে দেখছে উনি গাড়ির ভিতরে আছে। উনি আমরা যখন ড্রাইভারকে লাইসেন্সটা চাই, আপনার লাইসেন্সটা দেখান, উনি বলছে আমাদের কাছে লাইসেন্স নাই। আমরা যখন একজন পুলিশ অফিসার না ওনার কাছে জবাব দিতে চাই, উনি বলতেছে আমার পোশাকই আমার লাইসেন্স। দ্বিতীয়ত উনি হচ্ছে কি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। উনি সবার সামনে উনি এখানে এসে আমাদের মিডিয়ার সামনে আমাদেরকে সরি বলবে, ওনার লাইসেন্সটা দেখা হবে, লাইসেন্স না থাকলে ওনার নৈতিকতা রক্ষক। ফকিনির বাচ্চা। আমি ভিতরে গেলাম, ইমরান নেম প্লেটে কাউকে পাইলাম না, কিন্তু এরা বলতেছে যে এই ছেলেটা আছে ভিতরে। হয়তো তার নাম ইমরান নাও হইতে পারে, অথবা নেম প্লেট তুলে ফেলতে পারে। যে আমি আসলে যে কথাটা বলছি এইটা ভুল, আমি দুঃখিত, আমি সরি। সবাই বাইরে দাঁড়াতে পারেন, আমরা এখন তারা আমার চাইতেছে না, আমাদেরকে যে ফকিনির বাচ্চা বলছে আমার চাইতেছে না, এখন উল্টা পাল্টা কথা বলতেছে আর মিথ্যা কথা বলতেছে।